তোমাদেরকে দেখাবো যে টমেটো গাছ কীরকম আর টমেটো হয়েছে। এই জায়গাটা সেটা দাঁড়িয়ে আছে, এটা হলো জমির থেকে যে মেন জমি ওই যে ওই পারে হলো মেন জমি। এটা মাটি দিয়ে উঁচু করা, অনেকটা উঁচু করা মেন জমি থেকে করা। মেন জমি যদি জলে ডুবে যায় এটা ডুববে না, তাই না মনে? এটা প্রচুর উঁচু করা। এখানে যত পুকুর ওখানে করেছে সেই পুকুরের মাটিগুলো নিয়ে এখানে ফেলে এটাকে উঁচু করেছে, করে এখানে টমেটো চাষ হয়েছে। টমেটো চাষ বাজারে বিক্রির জন্য না, জাস্ট ঘরে ব্যবহার করার জন্য। অল্পই দুটো সাইডে, এই যে এই সাইডটা হয়েছে আর এই যে এই সাইডটা হয়েছে ওই পার থেকে, না মনে? এখানে এই একটাই হয়েছে। কোথায়? হ্যাঁ এই একটা। এর আবার টমেটো হয়েছে, সবুজ টমেটো আর বুঝতে ছোটো ছোটো কুচি কুচি মাছ হয় না, ওই মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। সবুজ টমেটো ওপরে একটা হয়েছে, এখানে এই একটা টমেটো গাছ আছে, এখানে দুটো হয়েছে। টমেটো গাছ হয়েছে, টমেটোগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে এখানে টমেটো হয়েছে, এই যে দুটো টমেটো হয়েছে, এখানে এই ছোট ছোট হচ্ছে সব। আর এইখানে এই যে হ্যাঁ এই জায়গাটা যদি দেখো, এই যে ছোটো ছোটো টমেটো হচ্ছে, ওইখানেও ছোট ছোট টমেটো হচ্ছে। আর এই পাটটা দেখি এইখানেও টমেটো গাছ আছে। হ্যাঁ এই পারে এই যে পায়ের ধারে এটা হলো রাস্তা, এখান থেকে যাওয়া আসা করা হয়। এখানেই ছোটো এই টমেটো হয়েছে, এই পারে ছোটো 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 টমেটো গাছ। মানে এটা খুব একটা দেখাশোনা করা হয় না, যার জন্য টমেটো গাছের এই অবস্থা, অবহেলায় এরকম হয়ে গেছে। কারণ চাষ না, এটাকে টমেটো গাছ লাগানো হয়েছিল, তার থেকে প্রত্যেক বছর যা একটু 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 হয়, তাই দুটো সারিতে এই একটা সারি সোজা, আর ওই পার থেকে এই একটা সারি সোজা, দুটো সারিতে 5-6টা টমেটো গাছ লাগানো আছে, আর সেখানেই যা টমেটো হয়। আর এই পারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে লাউ চাষ করা হয়েছে। লাউ এই পারে পুরো এরকম মাচা করা হয়েছে, নামো না? হ্যাঁ মনে তো অলরেডি লাউ চাষ দাঁড়িয়ে রয়েছে, দেখি। হ্যাঁ লাউটা ভালো লাউ, হ্যাঁ কত বড় দেখি। এই তো কাছে আসো তো দেখতে পাবে। হ্যাঁ বেশ বড়ই লাউ হয়েছে। এটা পুরো অনেকটা জায়গা নিয়ে এই লাউ চাষটা করা হয়েছে। ভেতরে দুটো লাউ পেকে গেছে, দানা হয়ে গেছে। এটা নষ্ট হয়েছে, আমি পেশা জিজ্ঞেস করছিলাম, ওটা নষ্ট হয়েছে। কি বড় হয়ে গেছে তো, বড় এটা হলে বিশাল বড়, এই দানা হয়েছে। এই লাউটা ভিতরে দানা হয়ে গেছে। ওই ছোটো ছোটো লাউগুলো ভালো, ওগুলো খেতে হবে। এই যে এই পাটটা পুরো অনেকটা জায়গা নিয়ে মাচা করা হয়েছে, মাচার উপরে লাউ চাষ। এই লাউ পাতাই খাওয়া যায় রান্না করে। আর আর খুব একটা ডাঁটাগুলো কাটলেও খাওয়া যায়। হ্যাঁ খুব একটা যে লাউ হয়েছে তা নয়, খুব একটা লাউ হয়নি। মানে যা হয়েছিল অতিরিক্ত লাউ কেটে নেওয়া হয়েছে, আর বাকি যা পড়ে আছে দুটো লাউ নষ্ট হয়ে গেছে, এই বড় দুটো নষ্ট হয়ে গেছে, চারটে আছে। হ্যাঁ আর এপারে এটা ভালো লাউ, এটা কচি লাউ, এটা খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে। উপরে একটা আছে খাওয়া যাবে, ওইখানে মাচার উপরে একটা আছে। এই দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ ছোট লাউ। ও তোমার উপরে একটা, আচ্ছা আসো দেখি ভিতরের দিকে ঢুকে। হ্যাঁ ভিতরে ঢুকে, একটু ভিতরের দিকে যাই। বাবারে ভিতরে এসছি, হ্যাঁ আসো। এরকম ঝুঁকে ঝুঁকে যেতে হবে, এই ঝুঁকে ঝুঁকে যেতে হবে। তো এই হলো, আমরা এখন আছি লাউ বাগানে। এই পাটটা খুব একটা লাউ গাছ নেই, সামনের দিকটায় লাউ গাছগুলো আছে। লাউ গাছগুলো কীরকম হয় আছে, এই যে ওপরে গাছ, এই পারে গাছ, এই খড়ের এর বেয়েই ওপরে মাচায় উঠে যায় এগুলো। কোনগুলো? এটা পটল গাছ। ও এইগুলো এটা মাচায় উঠে যায়, মাচায় উঠে গিয়ে এই চারিদিকে হয়ে যায়, হয়ে গিয়ে লাউ হয়ে নিচের দিকে ঝুলতে থাকে। ওই জন্যই সুন্দর করে মাচাটা বানানো। বাবারে ঝুঁকে ঝুঁকে যেতে হবে, খুব কষ্ট। এটা হলো ফুলকপি। পিসি ফুলকপিগুলো তো সব মরে গেছে। ফুলকপিগুলো মরে গেছে, বাঁধাকপিগুলো একটু একটু হয়েছে দেখো। ফুলকপিগুলো সব নষ্ট হয়ে যায়, বাঁধাকপি হচ্ছে ওই যে। আর এই বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, বাঁধাকপি এবারে ছোটো ছোটো বাঁধাকপি। এইগুলো না তুললে আর খেতে পারবে না। এই বাঁধাকপি হয়েছে, বাবা কাটপি মেরে বাঁধাকপির মধ্যে। এই বাঁধাকপি, এই বাঁধাকপি, এটা পুরো বাঁধাকপি, এই লাইনটা পুরো বাঁধাকপি চাষ হয়েছে, ভর্তি বাঁধাকপি। শীতকালের চাষটা ভালো। এই যে পুরো লাইনটা পুরো বাঁধাকপি চাষ হয়েছে। বাঁধাকপির পাতাগুলো একটু রোদে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু পাতাগুলো যদি ছাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ অসময় বাঁধাকপি, পাতাগুলো ছাড়িয়ে দিলে খাওয়া যাবে বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো যে খুব একটা খারাপ হয়ে গেছে তা নয়, পাতাগুলো জাস্ট ছাড়িয়ে দিতে হবে, তাহলে এগুলো নিয়ে খাওয়া যাবে। তুলবে কিনা জানি না পিসি এগুলো,
নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? পাতা আর এই এই কচি যেগুলো হচ্ছে ওগুলো ছোট ছোটগুলো ওইগুলো তুলতে হবে, ওইগুলো খুব একটা নিতে পারবে না, হ্যাঁ। ভেতরের ইয়েটা নষ্ট হয়ে যাবে। ও, তো যাই হোক, এই হলো লাউ আর বাঁধাকপি একটু চাষ করা হয়েছে। এগুলো পুরো বাড়িতে খাওয়ার জন্য, লাউগুলো বিক্রি করার জন্য, কারণ লাউ অনেক মাচা করে অনেক খাটনি করে এগুলো করা হয়েছে। লাউ, ডাঁটাও বিক্রি হবে, লাউ হ্যাঁ, বিক্রি লাউ ডাঁটা, লাউ পাতা, লাউ কিছুই বাদ যাবে না, সবই বিক্রি হবে। আর এই বাঁধাকপির জন্য হয়তো বিক্রি করার জন্য, কিন্তু বাঁধাকপিগুলো নষ্ট হয়ে গেছে অসময়। এখন গরমকাল পড়ে গেছে, বাঁধাকপি মেন হয় শীতকালে, শীতকালে বাঁধাকপি সব থেকে ভালো হয়। সিজনটা তো শীতকালে না, ওই জন্য ওটা ভালো হয়। আর পাতাগুলোও নষ্ট হয়ে গেছে। চলো উপরে দেখি আর কি আছে। আর কিছু নেই। এই পাখিটা ডাকছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি পাখি বলো তো? জানি না। হ্যাঁ, এই পাখিটা সেই সকাল থেকে ভোরবেলা উঠি তখন থেকে ডাকছে। এই দেখো, এই গোড়াগুলো না, এইগুলো গোড়াগুলো হ্যাঁ, খাওয়া যাবে এই না। এইগুলো তো মোটা, লাউ গাছটা মেন এখান এগুলো থেকে মোটা হয়ে গেছে, এইগুলো খাওয়া যাবে। এই যে এই পাতলা ডাঁটাগুলো, হ্যাঁ, এই পাতলা কচি ডাঁটাগুলো, ডাঁটাগুলো। এইগুলো খাওয়া যাবে খুব সুন্দরভাবে। তো এই হলো আমাদের লাউ চাষ। ওপারে বরবটিও হয়েছে, এই ছোটো মোটো চাষ হয়েছে এখানে।